একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো, এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো? আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘোমটা দিত, এখন ঘোমটা দেয় না কেন? এ নিয়ে গবেষণা করার কি আছে? আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল, এখন স্মার্ট হইছে। আরে না, আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করতো, তাই ঘোমটার আড়ালে গালি দিত, আর এখন ঘোমটা খুলে গালি দেয়। এই লিপস্টিক বড়ই আজব একটা জিনিস। মেয়েদের ঠোঁটে লাগলে হাসিতে মুক্ত ঝরে। হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু ছেলেদের শার্টে লাগলে দু চারটা দাঁতও ভাঙে। এই রুম্পা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো। তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন, 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম, তাই রূপের প্রশংসা করতাম। এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। তুমি কি ভালো হবে না? 2 বাচ্চার বাপ তুমি, এখনো আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করো। আরে আমি কোথায় ইত্রামি করলাম? ভাবিরাই ইশারায় ডাকে, তো আমি কি করব? নিশ্চয়ই আগের জন্ম কোনো পাপ করে এসেছিলাম, এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি। ভালো কাজ করতে কে নিষেধ করছে? পাপ করছো তুমি, আর দোষ দাও আমারে। ভাই তুই ফোন রাখ, আর ডাক্তার যেভাবে ওষুধ খাইতে বলছে সেভাবে ওষুধ খাইস। জানো আমার ভাইটার কপালটাই না খারাপ। আরে তোমরা তো হইলে রাজবংশীয়, তোমাদের আবার কপাল খারাপ হয় কি করে? কি হয়েছে তোমার ভাইয়ের? ওরা 10-12 বন্ধু আড্ডা দিচ্ছিল, একটা কুত্তা এসে শুধু আমার ভাইরেই কামড়াইছে। আরে এতে কপাল খারাপের কি আছে? দেখো, লোহা লোহারে কাটে, হীরা হীরারে কাটে, তেমনি কুত্তা। বাই বাই, টাটা। এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো, তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। অরুণ ভাই, আমি না ইংলিশে অনেক দুর্বল, আমাকে একটু ইংলিশ শিখাবেন? আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? অবশ্যই শিখাবো। বলেন, আই অ্যাম মিল্কি। আই অ্যাম মিল্কি। বাহ, চমৎকার। এবার বলেন, আই অ্যাম হাউস ওয়াইফ। অরুণ ভাই, এসব কি বলেন আপনি? আমি হাউস ওয়াইফ হব কেন? আমি তো শাওনের ওয়াইফ। ঠাকুরপো, কাল রাতে স্বপ্নে কি দেখতেছিলা? একা একা বিড়বিড় করতেছিলা? বলো কি ভাবি, স্বপ্ন দেখে আমি যা বলছি সেটা কি তুমি শুনে ফেলছো নাকি? ঠিক মতো শুনতে পাই নাই, তবে তুমি বলতেছিলা প্লিজ যেও না। কি স্বপ্ন দেখতেছিলা? স্বপ্নে একটা সুন্দর মেয়ে এসে বলে, সরি, ভুল করে আপনার স্বপ্নে চলে এসেছি। আরে অরুণ ভাই, কুত্তাটারে পিটাচ্ছেন কেন? ওটা তো আপনার পোষা কুত্তা। আরে ভাবি, প্রতিদিন রাতে ঘেউ ঘেউ করে, এক ফোঁটা ঘুমাইতে পারি না। আরে অরুণ ভাই, অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে, তার জন্য আপনি কুত্তাটারে পিটাবেন? তার জন্য পিটাচ্ছি না, কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাগিয়ে গেছে, শালার শালা এক ফোঁটা ঘেউ ঘেউ করে নাই। অরুণ ভাই, বৃষ্টির সিজনে সবাই রোমান্টিক হয়ে যায়, আপনি ভাবিরি নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই? আরে ভাবি, সবাইকে আপনার মতো রোমান্টিক গাউয়া খ্যাত একটা বিয়ে করে নিয়ে আইছি। কেন অরুণ ভাই এভাবে বলছেন কেন? ভাবি কি করছে? ভাবি তো অনেক সুন্দর। কি করে নাই? বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম চলো দুইজনে বৃষ্টিতে ভিজি, সে বলে তুমি যাও, আমি ছাতি নিয়ে আসতেছি। অরুণ ভাই, জামাইয়ের সাথে ঝগড়া করে এসি তো লাগাইছি, কিন্তু এসির বিল দেখলে মাথা নষ্ট হয়ে যায়। কিভাবে এসির বিল কমাবো একটু বলবেন? আরে ভাবি, আমি থাকতে আপনাদের এসির বিল দেখে মাথা নষ্ট হবে কেন? আমার কাছে সহজ টেকনিক আছে। অরুণ ভাই, বিল কম আসার টেকনিকটা একটু শেখাই দেন না? তো সহজ টেকনিকটা হলো এটা, আমরা যারা এসি ব্যবহার করি, আমাদের এসির ভিতরে একটা রিমোট আছে। রিমোটে আমাদের বিভিন্ন মুড আছে। তো কেউ অটো মুডে, কেউ কুল মুডে, কেউ ড্রাই মুডে, আবার কেউ টার্বো মুডেও এসি ব্যবহার করে। তো এসি যেই চালাক না কেন, আপনি শুধু একটা কাজ করবেন, এসির রিমোটের ভিতরে সব থেকে বড় যে একটা বাটন আছে, সেই বাটনটা ক্লিক করবেন। আর সেই বাটনটা সবাই চেনেন, আপনার যেই এসি চালাক না কেন, শুধু জাস্ট আপনি সেই বাটনটা টিক দিলে সাথে সাথে আপনার এসির বিল না বরাবর চলে আসবে। আর সেই বাটনটা হলো বড় একটা বাটন, সবাই দেখেন, বড় একটা বাটন, লাল বাটন, অফের বাটন। এটা টিপ দিলেই এসির বিল বন্ধ হয়ে যাবে। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে জাম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে।
এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন? কি খাচ্ছ তুমি? হজমোলা খাচ্ছি, ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে। কোন গাধা বলছে? আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে? ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি। আজ পর্যন্ত শুনছো কোন মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে? পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার।